শোনো আমার বাংলার মা কাকিমারা, অনেকবার আমি বলছি বিজেপিকে ভোটটা দিও না। তোমরা কি জানো তৃণমূলে এখন অ্যাওয়ার্ড শো হয় এবং সেই অ্যাওয়ার্ড শোতে কিছু কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করার জন্য এবং সিপিএম বিজেপিকে আক্রমণ করার জন্য পুরস্কার পায়। এটা কোনো কথা? তাদের মধ্যে এমনই একজন হচ্ছেন নন্দীগ্রামের বিদ্রোহী নেত্রী নষ্টমীগিরি। হ্যাঁ, তাকে নষ্টমীগিরি বলছি, কারণ যেই সময় পড়াশোনা করার বয়স সেই সময় তিনি রাজনীতি করছেন। মমতা ব্যানার্জির দেওয়া 1,500 টাকা ভাতা নিয়ে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। বলি তোমার দিদিকে একবার জিজ্ঞাসা করো তো যে 1,500 টাকায় পুরো মাস কী করে সংসারটা চলে, সেটাই জানতে চাইছি। আর মাধ্যমিক পাসের পরে কি মানুষজনকে পড়াশোনা করা বন্ধ করে দিতে বলছো? সে যে 1,500 টাকা করে দেবে, সেটা কোন কারণে দেবে? তাদের বাবা মা কি মৃত, না তাদের বাবা মার কাছে টাকা পয়সা নেই যে ছেলে মেয়েদেরকে পড়াতে পারছে না? এত দরদ কোথা থেকে উথলে উঠছে, একবার তোমার দিদিকে জিজ্ঞাসা করবে তো। বিজেপিকে ভোটটা দিও না। পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র বলে কিছুই নেই। একটা মাত্র দিন যেদিন মানুষ ভোট দিতে যায় সেটাকেই গণতন্ত্রের দিবস হিসাবে মানা হয়। তাতেও আবার নষ্টমীগিরি বলছে যে মা কাকিমারা তোমরা ভোট দিও না। কেন রে বেটি, কেন ভোট দেবে না? তাদের যেখানে ইচ্ছে, যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। তোর কথাতে কি ভোট দেবে নাকি? তুই কি তাদের খাওয়াস না পড়াস? না তোর শিক্ষাগত যোগ্যতা এত আছে যে তুই তাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে মানুষের মতো মানুষ করিয়ে দিবি? না তোর মুখ্যমন্ত্রীর মধ্যে এতটা যোগ্যতা আছে যে পশ্চিমবঙ্গটাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যাবে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? পশ্চিমবঙ্গে থেকে তুই মাসে 1,500 টাকা ভাতা নিয়ে তোর বাপের সংসার কী করে চালাবি বা তোর বাপ মাকে কী করে দেখবি, সেটা আগে ভাব। তারপরে তৃণমূলের হয়ে কথা বলতে আসিস। বলছি সিপিএমের আমলে কত কোটি টাকা ধার ছিল, আর মমতার আমলে কত কোটি টাকা ধার হয়েছে? কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, বালি চুরি, পাথর চুরি, এমনকি চাকরিও চুরি। চাকরির পুরো টাকাটাই মেরে দিয়েছে। তোরা তো সুপ্রিম কোর্টকে মানিস, তো তোদের মা যে এত বড় চুরি করলো, 26,000 জনের চাকরি খেলো, তাদের পরিবার অসহায়তার মধ্যে ভুগছে, সেটা নিয়ে কটা ভিডিও বানিয়েছিস? আজ পর্যন্ত নন্দীগ্রামে যে মেয়েটা মারা গেল, নার্সটা, তাকে নিয়ে কটা ভিডিও বানিয়েছিস? চটি চাটতে চাটতে তোদের জিভ এতটাই পাতলা হয়ে গেছে যে তোরা মমতা ব্যানার্জির নীল সাদা চপ্পল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিস না। ঠিক বলেছো। তো আজকে আমরা চাটন দেবো এই নষ্টমীগিরিকে নিয়ে। আজকে ভিডিওটা পুরোটাই মাখো মাখো হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বিজেপিকে ভোটটা দিলে তুমি কি পাবে জানো তো? কিছু পাও কিংবা না পাও, তোমার বাড়ির উপরে বুলডেজারটা চলবে। দেখতে পাচ্ছ না কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাড়ির উপরে বুলডেজার চলছে? আচ্ছা, ঠিক আছে, বিজেপিকে ভোট দেবে না মা কাকিমারা, কিন্তু মা কাকিমারা এই তৃণমূলের নেতারা যখন যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আরজি কর মেডিকেল কলেজ এবং সেই হসপিটালের ভিতরে, আমি মেনে নিলাম সঞ্জয় রায় দোষী, সেই সঞ্জয় রায় সেখান পর্যন্ত গেল, এত বড় একটা কাণ্ড ঘটালো এবং কেউ টেরটাই পেলো না। পুলিশ কি ওখানে কি মুর্দারের বাল ছিল? মানে সেটাই জানতে চাইছি আর কি। মা কাকিমারা তোমরাও জিজ্ঞাসা করো যে পশ্চিমবঙ্গে এই যে নার্সগুলো মারা যাচ্ছে, বা পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যতজন মানুষ মারা গেছে তাদের কোন তদন্তটা সঠিকভাবে হয়েছে, সেটাই একটু জানতে চাইছি আর কি। আর মা কাকিমারা জিজ্ঞাসা করো যে মালদাতে যে এই যে দাঙ্গা ঘটেছিল, সেখানটায় হিন্দু পরিবারগুলো কেন পালিয়ে গেছিল মুসলিমদের ভয়ে, সেটাও জিজ্ঞাসা করো কিন্তু। তারপরে তৃণমূলকে ভোট দিও। বলতে না পারলে ওদের জুতোর বাড়ি মারা 60 আর কোনো মেয়ে ছেলে কিচ্ছু দেখবে না, মারতেই থাকো। যারা বাংলাকে সম্মান করতে জানে না, যেখানে আমাদের বাঙালি ভাই বাংলা কথা বলার পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাকে খুন হতে হয়, আর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতারা একটা তার প্রতিবাদ করে না। যারা বাংলা ভাষার মান রাখতে পারে না, যে বিজেপি, তাদেরকে ভোটটা দিও না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, শান্ত হও, ভোট দেবে না। আমি চাই না বিজেপিকে ভোট দিতে, আমি তো তৃণমূলকে ভোট দিতে চাই, না হলে চুরি চামারি কী করে হবে? আর বলছি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করো তো যে মাদ্রাসা উন্নয়নের জন্য যে 5,200 কোটি টাকা মুখ্যমন্ত্রী অনুদান হিসাবে রেখেছেন বাংলার বাজেটে, সেই টাকাটা কার বাপের টাকা? নষ্টমীগিরির বাপের টাকা নাকি? তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বলে কথা, আর এক ডিজিটাল যোদ্ধা, এদের যিনি হেড আছেন স্বয়ং দেবাংশু ভট্টাচার্য মহাশয়, ব্রাহ্মণের প্রতীক, তাকে জিজ্ঞাসা করো যে মুসলিমদের ওই টাকাটা কোন কার পদে ঢোকানোর জন্য এত টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। বলছি নষ্টামি করার আর কোনো জায়গা পাওনি? ফেসবুকে বাবা একটা ফোন কিনে দিয়েছে, মেয়ে আমার নেত্রী হয়ে গেছে, বড় মাপের নেত্রী, এত বড় নেত্রী যে সে ঠিক করে দিচ্ছে মা কাকিমারা কাকে ভোট দেবে দেবে না। বলি চাটন দেখেছো? এমন চাটন খাবে না এই কথাগুলো বলতে গেলে। ঘরে বসে ফেসবুকে ইউটিউবে এরকম অনেক কথা বলা যায়, যখন ফিল্ডে নামবে তখনই বুঝতে পারবে কত ধানে কত চাল। অষ্টমীগিরি পুরো মালামাল হয়ে যাচ্ছে তৃণমূলের। এই 26-এ শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে বিদায় নিতে হবে। হ্যাঁ, আমরা জানি 26-এ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিদায় নিতে হবে তাকে, আমরা বুঝতে পারছি। এইরকম একটা কথা তোর মা বলেছিল 2021 সালে, আমাকে নন্দীগ্রাম থেকে কেউ হারাতে পারবে না। তিনি নাকি 26 দিন অনশন করেছিলেন জল পর্যন্ত না খেয়ে। বলি তোর মায়ের শরীরটাকে একবার চেক আপ করা, ওটা কি বায়োলজিক্যাল নাকি ন্যাচারাল, ওটাই বুঝতে পারছি না আর কি। মাকে একটু বলিস তো যে কী করে 26 দিন না খেয়ে থাকা যায়, কারণ পশ্চিমবঙ্গের মানুষকে তো পরে ওই রকমভাবে থাকতে হবে, কারণ আধা দিন তাদের খাবার জুটবে না। এত টাকা ধার নিয়েছে যে সে টাকা শোধ করতে পশ্চিমবঙ্গের উন্নয়নের যত টাকা সুদের পয়সায় চলে যাচ্ছে। তো মাকে একটু জিজ্ঞাসা করিস তো যে 26 দিন ধরে কী করে না খেয়ে থাকা যায়। না মানে বলছি আর কি, শুভেন্দু অধিকারী বিদায় নেবে, ঠিক আছে, সে তার ঘর কাঁথিতে চলে যাবে, আর এখানে নন্দীগ্রামে আসবে মুখ্যমন্ত্রী দলের চোরেরা, সব দেখবি বালি চুরি করে নিয়ে যাচ্ছে, কি ক্ষেত থেকে ফসল চুরি করে নিয়ে চলে যাবে,
তখন অষ্টমীগিরি দাঁড়িয়ে ভিডিও বানাবে। বিজেপিকে কিন্তু ভোট দেবেন না, এখন কিন্তু আমাদেরকে ভোট দিতেই হবে। আমরা দিদির সৈনিক, আমাদের পদে একটা করে লেজ আছে যেটা দিদি আমাদের পুরস্কার দিয়েছে। এগুলো হচ্ছে বাপের খেয়ে পরের দালালি, মানে ঘরের খেয়ে পরের দালালি। হ্যাঁ, ভিডিওটা সেভ করে রাখুন। আমি বলছি শুধু শুভেন্দু অধিকারীকে নয়, কোনো অধিকারী শব্দটা নন্দীগ্রামের থাকবে না। বলছি নন্দীগ্রামে তো কোনো অধিকারী শব্দটা থাকবে না, তাহলে অধিকারী যদি কোনো ফ্যামিলি নন্দীগ্রাম থেকে থাকে তাকেও কি উচ্ছেদ করা হবে? সাধারণ মানুষের নাম তাহলে অধিকারী হওয়া যাবে না? আচ্ছা, এটা তাহলে কি পাকিস্তানের কোনো রকম কোনো শাসন চলছে? হীরা থাকি মানে তোমার চাচা গো, তোমার মায়ের ভাই, সে তাহলে ঠিক বলেছিল পশ্চিমবঙ্গটা তাহলে মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে, কারণ পাকিস্তানের জনাব যা বলবে তাই তো হবে। তাই পশ্চিমবঙ্গের খালা, মমতা খালা, তিনি যেটা বলবেন সেটাই হবে তাহলে। আর নষ্টমী করার কোনো জায়গা পেল না। অষ্টমী নয়, নষ্টমীগিরি এখানে পুরো ভালোভাবেই বেটে দিচ্ছে। এই অষ্টমীগিরি, ইনি একটা উচ্চারণ সঠিকভাবে করতে পারেন না, ইনি একজন প্রতিবাদী মহিলা। এই অষ্টমীগিরি, ইনার শিক্ষাগত যোগ্যতা কত সেটা আমি জানি না। ইনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতে আসেন। যদি ইংরেজ আমলে ইংরেজরা যদি ভাতা চালু করতো, তাহলে কথা দিচ্ছি 200 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষজন, তারা তো ওই 200 বছর ধরে তাদের উপর ইংরেজরা রাজ করতো, এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরও তখনও কিন্তু এই পশ্চিমবঙ্গের যারা জনগণ আছে সবাই সেই দলদাস হয়ে থেকে যেত, ইংরেজদের হয়ে খাটতো, থেকেই যেত। মানে মানতেই হবে, ভাতার জন্য মানুষ একটা সরকারকে ভোট দিচ্ছে, এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় ঘৃণার আর কি হতে পারে? না, তোমরা আমাকে একটা কথা বলো, তৃণমূলের এই যে ডিজিটাল যোদ্ধা, কখনো শুনি যে আইপ্যাক এই টিমটাকে কন্ট্রোল করছে, কখনো শুনি দেবাংশু এর মাথায় হেড হয়ে বসে আছে, আবার কখনো শুনি অ্যাওয়ার্ডস হতে অষ্টমীগিরি পুরস্কার পাচ্ছে। দেবাংশু তাহলে এতদিন কি ছিঁড়তে ছিল? আইপ্যাক কি ছিঁড়তে ছিল? এদেরকে পুরস্কার না দিয়ে অষ্টমীগিরিকে পুরস্কার দেওয়া হলো। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, কারণ মহানায়ক সম্মানটা আমরা দেবাংশুর জন্য তুলে রেখেছিলাম, তোমরা কেন দিতে দিলে না? আমরা বুঝতেই পারছি না। এইরকম কটা চোর চিটিং বা ছ্যাঁচড় মাল যারা তৃণমূলে আছে, যারা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজ করছে, এনাদের কাজ শুধুমাত্র ঘরের খেয়ে পরে দালালি ছাড়া আর কিছু নয়। কারণ মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এরা দুজন মিলে পুরো লোটালুটি করে খাবে, আর এরা গর্জন করবে, জনগণের গর্জন। ওই গর্জন করতে করতে জনগণ তোমাদের ডাস্টবিনে বর্জন করে দেবে। এসব নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।